15.5 বছর আমাদের কথা বলতে দেওয়া হয়নি। উন্মুক্ত ময়দানে সেই মজলুম কাফেলা কথা বলতে পারে নাই, মিডিয়ার মাধ্যমে মানুষেরা জানতে পারে নাই। আজকে ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ সহ দায়িত্বশীলদের বক্তব্য শুনে জাতির কাছে পরিষ্কার ধারণা হয়ে গিয়েছে এবং মানবতার কল্যাণে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে মানুষের কাছাকাছি পৌঁছার কারণে মানুষ জানতে পেরেছে এতদিন যে অপপ্রচার ছিল, তথ্য সন্ত্রাস ছিল, আজ সত্য প্রকাশ হয়েছে। জামাত ইসলামের ব্যাপারে, ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে যে বিরূপ মন্তব্য ছিল সেটা পাল্টে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমুসলিম এক বোনের সাক্ষাৎকার হয়তো আপনারা দেখেছেন। আমরা মনে করতাম বড় বড় দাড়িওয়ালা লোকেরাই মনে শিবির করে, স্মার্ট ছেলেগুলো, মেধাবী যারা, এদের কেউ শিবির করে না। কিন্তু এখন পরিচয় পাওয়ার পর বুঝতে পারছি যেদিকে তাকায় শিবির ছাড়া কিছুই যেন দেখা যায় না। যতই অপপ্রচার চালান না কেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক, সত্য যখন প্রকাশিত হবে সত্যের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জুলুম করা হয়েছে, আমাদের শীর্ষ দায়িত্বশীল প্রাণাধিক প্রিয় দায়িত্বশীলদেরকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছে, শত শত ভাইকে শহীদ করা হয়েছে, হাজারো ভাইকে পঙ্গু করা হয়েছে, গুম করা হয়েছে, লাখো নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এই কাফেলার একজন সমর্থককেও কেউ নিষ্ক্রিয় করতে পারে নাই। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, আল্লাহ তাআলা জানিয়ে দেন ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, আমরা মন্দের জবাব দিব ভালো দিয়ে ইনশাআল্লাহ। 15.5 বছর আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তারা জালেম ছিল। এখন অনুকূল পরিস্থিতি পেয়ে আমরা জুলুম করব এরকম কোন অ্যাটিটিউড, এরকম কোন আচরণ আমাদের মধ্যে কখনোই নাই। শুধুমাত্র তাদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিষ্কার যারা সরাসরি খুনের সাথে যুক্ত, গুমের সাথে যুক্ত, নির্যাতন জুলুমের সাথে যারা যুক্ত, সরাসরি জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছে, তাদের ইসলাম বলে কোরআন হাদিস সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে তাদেরকে তাদের শাস্তি ভোগ করতেই হবে। আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দান করুন, আমিন। আলোর মিছিলে তারা আসতে চাইলে আপাতত রাস্তা বন্ধ, সময় মতো একটা অনুমোদন যখন দেয়া হবে, কেউ আসতে চাইলে যাচাই বাছাই করে আমরা কাছে টেনে নেব, কোন সমস্যা নেই। হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন, হেদায়েত নিয়ন্ত্রণ তিনিই করেন। আমরা চাইলেও হেদায়েত করতে পারবো না, আল্লাহ হেদায়েত দিলে আমরা থামায় রাখতে পারবো না। আমরা সবাইকে, অপরাধীরা ছাড়া সবাইকে আমরা আলিঙ্গন করতে প্রস্তুত, চিহ্নিত অপরাধীদের কোনো ছাড় নাই।